দর্শক, এই মুহূর্তে ট্রাম্প দেখা করছেন নেতানিয়াহুর সঙ্গে। নেতানিয়াহু আমেরিকায় আছেন শুধুমাত্র ট্রাম্পের সঙ্গে দেখা করার জন্য। গত দুদিন ধরে আমি আপনাদের এই বিষয়ে আগেই জানিয়েছিলাম, আর এখন সেই সফরের আসল কারণ সামনে এসেছে। দেখুন, ইসরায়েল খুব বাজেভাবে ইরানের হাতে মার খেয়েছে। এর অনেক প্রমাণ এখন বিশ্বের সামনে চলে এসেছে। যারা এতদিন ইসরায়েলের পক্ষ নিয়েছিল, আজ তারাই অপমানিত অবস্থায় পড়েছে। এখন আসল খবর শুনুন, ঘটনাটা ঠিক কি। দর্শক, এই মুহূর্তে নেতানিয়াহুর সবচেয়ে বড় চিন্তা হচ্ছে ইরান। তিনি ট্রাম্পকে বোঝানোর চেষ্টা করছেন যে যদি ইরান আবার তার পারমাণবিক কর্মসূচি শুরু করে, যা তারা ইতিমধ্যেই শুরু করার পথে, মেরামতের কাজ চলছে, তাহলে ইসরায়েল যেন আবার আগের মতো আরও বড় ধরনের হামলা চালাতে পারে, যাতে পুরো ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যায়। এটাই এখন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে সলা পরামর্শ করছে। এই বিষয়ে ট্রাম্পকে রাজি করার চেষ্টা করছে। আমি আগেও বলেছি, এই যুদ্ধে সম্মানহানির শিকার হয়েছে আমেরিকা ও ইসরায়েল, আর প্রাণহানির শিকার হয়েছে ইরান। এখনও পর্যন্ত ইরানের 1060 জন মারা গেছেন। যারা হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি ছিলেন, তাদের মধ্যেও অনেকে মারা গেছেন। আর এর ফলে ইরানের মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে 1060। এটা এখন একেবারেই স্পষ্ট যে ইরান যা বলে তা করেও দেখায়। আর ইরানের হাতে কিছু না কিছু তো শক্তি আছে ভাই, যার জোরে তারা এত কঠোরভাবে নিজেদের অবস্থানে দাঁড়িয়ে আছে। এখন ইরান সব ধরনের ভুল ধারণা ভেঙে দিয়ে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, যদি আমেরিকা আর ইসরায়েলের সঙ্গে আমাদের যুদ্ধ হয় পরবর্তী আরেকটা, তাহলে আমাদের কাছে এত বেশি মিসাইল আছে যে সেই যুদ্ধ 2 বছর পর্যন্ত আমরা চালিয়ে নিয়ে যেতে পারবো। অন্যদিকে আমেরিকার ভিতরে এখন আবার ইরানের উপরে হামলা চালানোর পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। আর এই পরিকল্পনা করছে আমেরিকা আর ইসরায়েল, মানে ট্রাম্প ও নেতানিয়াহু। এই পরিস্থিতিতে ইরানের এক কমান্ডার সোজাসুজি জানিয়ে দিয়েছেন, যদি আবার আমাদের উপরে হামলা হয়, তাহলে আইআরজিসি বা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে আমেরিকা আর ইসরায়েলকে আগের চেয়েও জোরদার জবাব দেওয়ার জন্য। এদিকে ব্রিক্স সম্মেলনে ইরানকে পুরোপুরি সমর্থন দিয়েছে ব্রিক্স দেশগুলো। সম্মেলনের সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্পষ্টভাবে বলেছেন, আইএইএ মানে আন্তর্জাতিক পারমাণবিক সংস্থা যে রিপোর্ট ইরানের বিরুদ্ধে দিয়েছিল, মানে যে রিপোর্টের ভিত্তিতে এই যুদ্ধটা শুরু হয়েছিল, সেটা ছিল উস্কানিমূলক, যার ফলে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। ব্রিক্স স্পষ্টভাবে বলেছে, ইরান ও গাজায় ইসরায়েল যে হামলা চালাচ্ছে তা অবিলম্বে বন্ধ করা উচিত, কারণ এটা সম্পূর্ণভাবে অবৈধ। এদিকে ব্রিটেন একটি 100 পৃষ্ঠার সরকারি রিপোর্ট প্রকাশ করেছে। এই রিপোর্টে তারা উল্লেখ করেছে তাদের সবচেয়ে বড় 3টি শত্রু দেশকে, আর এই তালিকায় প্রথম আছে ইরান, তারপর রাশিয়া, আর তৃতীয় স্থানে আছে চীন। দর্শক, এটা শুনে আপনি যেন অবাক হবেন না যে ইরানের ভেতরেও অনেক সংখ্যক ইহুদি বসবাস করেন। এমনকি যিনি ইরানের ইহুদি সম্প্রদায়ের ধর্মীয় নেতা বা প্রতিনিধি, তিনি ইরানের পার্লামেন্টের সদস্য। দর্শক, এটাই হলো গণতন্ত্র। কারণ যে ইহুদিদের ইরান নিজের সবচেয়ে বড় শত্রু ভাবে, সেই ইহুদিদেরই যারা ইরানে বসবাস করেন, তাদের সঙ্গে ইরান খুব ভালো ব্যবহার করে এবং তাদের পার্লামেন্টেও জায়গা দিয়েছে। এখন ইরানে বসবাসরত ইহুদি নেতারা স্পষ্টভাবে বলছেন, ইরানকে নিয়ে গোটা বিশ্বে মিডিয়ার মাধ্যমে ভুল তথ্য ছড়ানো হচ্ছে। ইচ্ছে করে ইরানের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা চলছে। কিন্তু বাস্তবতা হলো, আমরা এখানে একদম নিরাপদে আছি। আর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের পর সবচেয়ে বেশি ইহুদি জনসংখ্যা যেখানে আছে, সেটা হলো ইরান। এই কথাগুলো দর্শক ইরানের ভেতরের ইহুদি নেতারাই বলছে। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মিডল ইস্টে ইসরায়েলের পর সবচেয়ে বেশি ইহুদি যে দেশে বসবাস করেন, সেটা হলো ইরান, এবং আমরা এখানে সম্পূর্ণভাবে নিরাপদ। এদিকে ইরানের ভিতরে যারা ইমাম, মৌলানা বা জাকির আছেন, তারা মসজিদের মাইকে বা সভায় দাঁড়িয়ে স্পষ্ট ঘোষণা করছেন যে যদি কেউ ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করে বা তার কাটা মাথা নিয়ে আসে, তাকে 100 বিলিয়ন তুমান ইরানি মুদ্রা পুরস্কার দেওয়া হবে। দর্শক, এবার আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, এখন গাজায় কি ভয়াবহ অবস্থা চলছে তা আপনি এই রিপোর্ট দেখলেই বুঝতে পারবেন।
গাজার প্রায় 83% এলাকা ইসরায়েল কিল জোন হিসাবে ঘোষণা করেছে। আর এর মানে হলো এই যে গাজার প্রায় পুরো এলাকাকেই এখন এমন জায়গা হিসাবে চিহ্নিত করা হয়েছে যেখানে ভাই কেউ ঢুকলেই তাকে সরাসরি গুলি করে মেরে ফেলার প্রবণতা অনেক বেড়ে যাবে, মানে গুলি করে মেরে দেবে, কোনো খবর হবে না। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী একটি নির্দেশ দিয়েছেন, সেটা এই রিপোর্ট ও ছবিতে আপনি দেখতে পাচ্ছেন। গাজার ভিতরেই ডিটেনশন ক্যাম্প বা বন্দি শিবির বানানো হবে যাতে ফিলিস্তিনি এবং গাজার মানুষদের সেখানে আটকে রাখা যায়। আর বলা হচ্ছে যাদের এই জেলে ঢোকানো হবে তারা আর কখনোই বাইরে ফিরতে পারবে না। আর এই জেল বানাতে গাজার 4টি এলাকার মানুষদের জোর করে সরিয়ে দেয়া হবে। এখন আমেরিকার একটি সংস্থা যারা গাজায় ত্রাণ বিতরণ করছে তারা মানবিক সাহায্যের নামে, মানে ডাক্তার বা চিকিৎসার প্রয়োজনে যেসব মানুষ অসুস্থ তাদের গাজা থেকে স্থায়ীভাবে বের করে দিচ্ছে। মানে সরাসরি বলা হচ্ছে যাদের চিকিৎসা দরকার, অপারেশন দরকার, তারা এখানে চলে আসুক, তারপর তাদের বাইরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আর একবার যাদের বাইরে পাঠানো হয়েছে তাদের জন্য গাজায় ফিরে আসার সব পথ বন্ধ করে দেওয়া হচ্ছে। এদিকে ফিলিস্তিনের সরকারি বিভিন্ন সংস্থার রিপোর্ট অনুযায়ী বলা হচ্ছে যে এখনও প্রায় 3,77,000 ফিলিস্তিনি নিখোঁজ, যাদের কোনো খোঁজই নেই, তারা কোথায় আছেন, কিভাবে আছেন। এদিকে আন্তর্জাতিক অপরাধ আদালত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট ইতিমধ্যেই আপনারা জানেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, কিন্তু এখনো পর্যন্ত একটাও দেশ তাকে গ্রেপ্তার করেনি। এখন দেখুন, নেতানিয়াহুর ফ্লাইট যখন গ্রিস, ইতালি আর ফ্রান্সের আকাশ দিয়ে এই আমেরিকায় উড়ে গেছে রিসেন্টলি, তখনও কোনো দেশ তাকে আটকানোর চেষ্টা করেনি। অন্যদিকে ইসরায়েল ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের দখলকৃত এলাকায় 493টি নতুন বিল্ডিং তৈরি করা হবে শুধু ইহুদিদের জন্য, আর এটা তারা অনুমোদনও দিয়ে দিয়েছে। পরবর্তী দর্শক, এই ছবিগুলো দেখুন যেখানে ইসরায়েলিরা তাদের যেখানে মনে হচ্ছে এই জায়গাটা তাদের ভালো লেগেছে সেখানেই তারা গিয়ে নিজেদের হাতে ঘর বানিয়ে নিচ্ছে। মানে দুনিয়ার সামনে খুলেআম দিনের আলোয় আন্তর্জাতিক আইন ভেঙে তারা দাপটের সঙ্গে ফিলিস্তিনিদের ঘরবাড়ি দখল করে নিচ্ছে। তো দর্শক, আপাতত এই প্রতিবেদন এখানেই শেষ করছি। অপেক্ষা করুন আমাদের পরবর্তী আপডেটের জন্য। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ সত্য খবর, অথেন্টিক, ভেরিফাইড নিউজ সবার আগে আপনার কাছে পৌঁছে দেওয়াই আমাদের একমাত্র লক্ষ্য।